সকলে চল ওলি দর্শনে দয়াল মুর্শিদ বসে আছে মধুর বসনে আগে চল মন সকলে চল মুর্শিদ দর্শনে আল্লাহর হুকুমে আছে তিনি আত্মার উন্নতি করিতে মধুর মধুর কথা বলে কলবের ময়লা তোলে সে ফয়েজের মাধ্যমে আগে চল মন সকলে চল ওলি দর্শনে আগে চল মন সকলে চল কেবলা দর্শনে মধুর মধুর কথা বলে দিল তার কান্দাই রে আগে চল মন সকলে চল মুর্শিদ দর্শনে এই তালিম তারবিয়াতে যখন আমরা আসব সকাল বেলা থেকে আমরা প্রস্তুতি লওয়া শুরু করব যে আজকে আত্মশুদ্ধির তালিমের ডাক আছে আমি আর 10টা মানুষের মতো নয় আমি একজন জাকের মানুষ আমি একজন ঈমানদার মানুষ জাকেরেরা ঈমানদার মানুষ বেঈমান লয় জাকের কখনো বেঈমান হতে পারে না জাকের যাই তাই ঠিক ঈমানদার মারহাবা গো তাহলে বাপজানের এতগুলো 4-5-6 হাজার মুরিদ এবং 20-25 হাজার জিন মুরিদ তো জিনেরা তো কম বেশি বোঝা যাচ্ছে আমল করতেছে তোমরা সবাই দেখে পাচ্ছেন না যখন মুরিদ হয় তখন খালি শুনবা পান দেখে পান কি সবাই খালি শোনা যায় যে মুরিদ হচ্ছে রুগিয়ে খালি দেখো রুগিয়ে দেখিচ্ছে খালি এখন তো যত এখানে জিন মুরিদ হচ্ছে এগুলা বেশিরভাগই রুগী দেখা রুগীর কাছে পাওয়া ঠিক না বেটি এক বাড়িতে তো কেন মনে করো যে কয়েক হাজার এক বাড়িতে তাহলে এত রূপ দেখানোর পরে এত কিছু কমপ্লিট করার পরেও কিন্তু তারা কিন্তু ঠিক মতো আসে ঠিক মতো আসে এই জায়গায় যা কেনা রূপ দেখাছি তাই মনে করেন 80 মাইল স্পিডে দৌড়ে চলে গেছে মানে আল উঠিছে আল কি উঠছে আল উঠিছে আর বসে পারিচ্ছে না বসলেই ফুটে যাবে বসলেই ফুটবে এই জন্য বসে পারিচ্ছে না ঠিক মতো কথাটা দুই দিক থেকে আসছে এই জন্য না গরম কথা এটা মারাবা গম শোনার বাবারা অনেক কষ্ট হয় একটা করে পরিবেশ সৃষ্টি করতে আল্লাহর দেওয়া ক্ষমতা দিয়ে একটা করে পরিবেশ সৃষ্টি করতে অনেক কষ্ট হয় একটা রুগী দেখলেও ওই রুগীর পিছনে অনেক পরিশ্রম হয় মোরশেদে গেলে অনেক কষ্ট হয় কবরাজি বিদ্যালয়ে গেলাম অসুখ যদি আল্লাহর তরফ থেকে আসে আল্লাহর কাছে তারা বিনয় করে কান্দে কান্দে বিভিন্ন কৌশল করে ওই বান্দাটাকে ওখান থেকে খুলে নিয়ে আসে সুবহানাল্লাহ তাহলে কি আল্লাহর সে মুর্শিদ দরদি হয়েছে না মুর্শিদ দরদি আল্লাহ ওইভাবে তৈরি করছে সুবহানাল্লাহ কারণ জজের কাছে যদি দরখাস্ত না দেন ফাইল না দেন ওই রায় দিবে কোথা থেকে রায় দেওয়ার জন্য তো ফাইলটা আগে দেওয়া লাগবে তো এই ফাইলটা দিবে গে ওই যে মুর্শিদের আগে দিচ্ছে ফাইল আল্লাহ ও তো তোমার বান্দা আমিও বান্দা কিন্তু আমি না তোমার পছন্দনীয় এই তো হ্যাঁ এই ঠিক আছে ঠিক বলছেন তো তাহলে ও কষ্ট পাচ্ছে আল্লাহ মাফ করে দাও আমার কাছে আসছে তো দয়া করে মাফ করে দাও সুবহানাল্লাহ ওই যে ওই বেদি ছিল ভালো করে দিছে কে ভালো করে দিছে আর ওই মুর্শিদ চেষ্টা করছে কইছে যে দরবারে তুমি জিনিসটা দেও তো বাবা ভালো হওয়ার পরে যাও কইছে বাস ভালো হয়ে গেছে আশা দিয়ে গেছে ওটা এখন খাচ্ছে আর দাঁত খিলিল করছে সুবহানাল্লাহ আর তুই মুনাফিক বলবি তুই খালি দেখা তোর খাওয়া তো ভাগ্য মিলবে না কোনোদিন নাউযুবিল্লাহ গাও এবার শোনার বাবারা আসবে কিভাবে জাকিরের আদব সকাল বেলা যখন ঘুম থেকে উঠলো তার ভিতরে জল্পনা কল্পনা হবে কি এই আজকে তালিমের দিন ঈদের দিন আর আজকে আনন্দের দিন
আজকে রহমত পামো বেশি বেশি, সুবহানাল্লাহ কম। আজকে রহমত বেশি বেশি পামো। কেমন করে রহমত পামো? দরবারত যে যখন আমি দরুদ পড়বো একবার, রহমত সেখানেও পাবো 10 বার। আবার বাড়ির যে পড়লাম বাড়িতেও পাবো, ওটিও পাবো, কিন্তু ওটি স্পেশাল ভাবে পাবো। আজকে আল্লাহর দিনের খেদমতের দিন ওখানে, সুবহানাল্লাহ। তালিম তারবিয়াত আত্মশুদ্ধির আজকে দিন, আজকে তারিখ। আল্লাহু আকবার। এবার সোনার বাবারা একসঙ্গে বসে জিকির করব। জিকির করলে আত্মার উন্নতি হবে। সারা সপ্তাহ আমি দিলের সাথে জিকির করেছি গুনগুন করে। আমার দিলের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়ে গেছে, দিলের মধ্যে একটা গজরন তৈরি হয়ে আছে। এই গজরনটা যখন একসাথে মুর্শিদের সাথে বসে একসাথে যখন জিকির করব, ওই জিকিরের তাসিরে আমার আধার কলবের যত ময়লাগুলো ওঠা শুরু হয়ে যাবে, আল্লাহ তুলে দিবে, সুবহানাল্লাহ। আবার কি হবে? আল্লাহর তরফ থেকে নূরের ফয়েজ আমি পাবো। তারপরে একসাথে আমরা তওবা করে মুর্শিদকে সঙ্গে লয়ে একসাথে তওবা করে কাঁদবো আল্লাহর কাছে, নিজের জন্য, সবার জন্য। এই বরকতগুলো সরাসরি আমরা জামাতে একসঙ্গে আদায় করব। এই একটা আনন্দ জাকেরের মধ্যে আসবে, জাকের যাই তার মধ্যে আসবে। আল্লাহু আকবার। এ জাকের গজল গাইতে গাইতে, আগেকার জাকেরেরা গজল গাইতে গাইতে আলছে, মনে মনে গুনগুন করে গজল গাইতে গাইতে আসে। সালমন সকলে চল ওলি দর্শনে, দয়াল মুর্শিদ বসে আছে মধুর বসনে। আগে চল মন সকলে চল মুর্শিদ দর্শনে। আল্লাহর হুকুমে আছে তিনি আত্মার উন্নতি করিতে, মধুর মধুর কথা বলে কলবের ময়লা তোলে সে ফয়েজের মাধ্যমে। আগে চল মন সকলে চল ওলি দর্শনে। আগে চল মন সকলে চল কেবলা দর্শনে। মধুর মধুর কথা বলে দিল তার কান্দাই রে। আগে চল মন সকলে চল মুর্শিদ দর্শনে। বাবা ওই যে আসতেছ, যখন আসার জন্য নিয়ত করলি এখন চলে আসতেছ, পথের মধ্যে মেহমান হয়ে তোমরা কারো কাছে দাওয়াত গ্রহণ করবে না, খবরদার। কারণ তুমি যখন নিয়ত করেছো তখন তোমার দিকে নজর পড়ে গেছে। আল্লাহু আকবার। মুর্শিদ দেখে না পেল, আল্লাহ পাচ্ছে না, পাচ্ছে না। ইমাম গাজ্জালি কয়, জিকিরের মাহফিলে যখন তোমরা যাও তখন তোমাদের পায়ের নিচ দিয়া নূরের ফেরেশতারা পাখা বিছা দিয়া রাখে। আল্লাহু আকবার। কি বিছে দেয়? পাখার উপর দিয়ে তোমরা আসতেছ, কিন্তু সাধারণ চোখে ওটা দেখতে পাবে না। কার জিকির করবে যাচ্ছে? আল্লাহর জিকিরের জন্য যাচ্ছ, নবীর দরুদ পড়ার জন্য যাচ্ছ। যে নবীর মোহাম্মতে 3 বার দরুদ পড়ে আলী 8টা জান্নাত কিনে নিল, ওই নবীর মোহাম্মতে সারা সপ্তাহ দরুদ পড়ে পড়ে আবার জামাতে একসাথে দরুদ পড়ার জন্য মিলাদ মাহফিলে, তালিম তারবিয়াতের জিকিরের মাহফিলে যাচ্ছ। তাহলে তোমাদের জন্য পাকা বিছাবে না, তে কার জন্য বিছাবে? আল্লাহ বুঝতে কামিন কও। কিভাবে বুঝে নেবেন? এই ঠসারা বুঝে পারবে একদল।
তোমরা তো বুঝে পারিচ্ছেন দেখে আসিচ্ছেন 2-4 জন, কিন্তু ফসা আছে একদল, কানেও শোনে না, চোখেও দেখে না। আল্লাহ এর কি কথাও কইছে কোরআনে, মারাবা গো। ওরা চোখ আছে দেখবে কিন্তু বুঝবে না, ওরা কান আছে শুনবে কিন্তু হেদায়েতের বাণী গ্রহণ করবে না, হেদায়েতের বাণী গ্রহণ করবে না, ভিতরে নিবে না। ওই যেটা বুঝবে সেটাই 16 আনা। নাউজুবিল্লাহ। একদল বাড়াছে না, ওরকে মতো কোরআন তেলাওয়াত আর কেউ করতে পারছে না। ওরা এতই শুদ্ধ কোরআন তেলাওয়াত করে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, আবার ওরকে মাদ্রাসাতি বেশি বেশি বলৎকার হচ্ছে। নাউজুবিল্লাহ। বেটি চলতে এতদিন শুনলাম, এখন বেটা চলো বলৎকার হচ্ছে। নাউজুবিল্লাহ। ওগুলা মাদ্রাসাতে নেটের মধ্যে দেখা যাচ্ছে। এরা হলো কোরআন শুদ্ধ করে পড়ে। কি করে পড়ে? শুদ্ধ করে কোরআন পড়ে, সুর দিয়ে দেয় আজান, সুর দিয়ে পড়ে কোরআন। জাকেরেরা তো সুর দিয়ে পড়া পারে না, ওরাই খালি পারে। আল্লাহ করছে ঈমান যদি থাকে তোর বাণী আমার দরবারে আসবে, ঈমান যদি না থাকে তোর বাণী আমার দরবারে আসবে না। তুই যতই তেলাওয়াত কর, তোর তেলাওয়াতে আমি খুশি না। আর যার ভিতরে ঈমান আছে, ও যেভাবে তেলাওয়াত করতেছে ওতেই আমি আল্লাহ খুশি। সুবহানাল্লাহ। ভুল ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়, এখান থেকে মসলা। আল্লাহু আকবার। কোন ইবাদত? ভুল ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়। কবুল হয় কিনা বেলালের জীবনী ফলো করো, অন্য কারো জীবনী লাগবে না। বেলাল কি রাসূল পাকের খাদিম না অন্য কারো খাদিম? নূর নবীজির খাদিম, মসজিদে নববীর খাদিম। মসজিদে নববীতে খাদিম হিসেবে দায়িত্ব পালন করেছে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার কও। এই বেলালের ভুল ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়ে গেল, আরশে আজিম পর্যন্ত আওয়াজ চলে গেল। সুবহানাল্লাহ কও। আর তুমি মৌলবীর আওয়াজ বারান্দা পার হয় না, এইজন্য মাইক লাগানো লাগে। আল্লাহ বুঝতে আমিন কও। তারপরে ফজরে যদি আজান দেয়, কোনো না কোনো জায়গা বেশিরভাগ দিনই ভুল পাওয়া যায়। আল্লাহ বুঝতে আবারও আমিন। কি লাগবে? ঈমান। কি লাগবে? ঈমান লাগবে। আমার নবীজি বলেছেন ওরা সুর দিয়ে কোরআন পড়বে, উপরে চেহারার দিকে তাকালে মনে হবে কোরআনটাই দেখা যাচ্ছে, তারপরে মাথা কামানা থাকবে। এই হাদিসের সাথে এরা অনেকে মিল হয়ে যাচ্ছে দেখে এখন আর মাথা কামায় না, এখন ওরাও চুল বড় বড় থুছে। আমরা তো বড় থুইনি, আর ওরা বড় থুছে চুল অনেকে। আবার বোঝা যাচ্ছে না যে ওটা জাকের না ওটা কি অন্য কোনো দল, বোঝা যাচ্ছে না চুল বড় দেখে। সাধারণত জাকেররা চুল বড় থয় বেশিরভাগ অন্যান্য দরবারের, কিন্তু এরা এখন চুল বড় থুচ্ছে, কারণ ওই হাদিসের সাথে যে মিল হয়ে যাচ্ছে যে ওরা শুদ্ধ করে আজান দিবে, শুদ্ধ করে কোরআন পড়বে, এল্লা করবে, কিন্তু আসল যেটা জিনিস ঈমান, এই ঈমান থাকবে না ওর মধ্যে। আসল যে বস্তু সেটা থাকবে না। আল্লাহ বুঝতে আমিন কর। এবার দ্বিতীয় নাম্বারটা চলিচ্ছে কিন্তু জাকেরের আদব, সেটা। তাহলে এবার চলে আসলাম যেটা আসরের সময় মাগরিবে বললাম, রেকর্ড ছিল না দেখা, এটা আবার রিপ্লে করছি, কারণ এটা অনেকের ভুল হচ্ছে দেখা মাঠ খালি হচ্ছে। আল্লাহু আকবার। কিছুদিনের জন্য শাস্তিযোগ্য লাভ করে শাস্তি চলে যাচ্ছে। আল্লাহু আকবার কম। শাস্তির যেন না যায়, যত সুন্দরভাবে দাঁড়া থাকতে পারে দিনের কাজে, দিনের খেদমতে অটল থাকতে পারে যেন। কারণ আমরা যে জামানাতে এখন বর্তমান বসবাস করতেছি, কখন কোন দিক থেকে এটা গুলি এসে ঠাস করে লাগা যেতে পারে গ্যারান্টি নাই। কাজেই যখন যে অবস্থায় আছি, দিনের পথে, দিনের মতে, দিনের অনুসরণ করে দাঁড়া থাকবো, বসে থাকবো, চলাফেরা করব। গুলি এসে লাগা গেল, শহীদের মর্যাদা পাবো। আল্লাহু আকবার। কিন্তু কোন বিদ্যা দিয়ে যাবো? এলমে শরীয়ত, এলমে তাসাউফ, দুইটা বিদ্যা অর্জনের, এলেম অর্জনের দাঁড়াবো। কয়টা বিদ্যা? এলেম। দুই বিদ্যার এলেমের অর্জনে দাঁড়াবো দিনের খেদমতে। খালি এই যে মসলা মাসায়েদ পড়মু, এই যে কিতাবে এত নাম্বারে এটা আছে, এটা কে লিখছে রে? রাসূল লিখছে না? আমাকে মতো মানুষই লিখছে, আমাকে মতো মানুষই লিখছে। তো ওটা ওখানে নবীজির জীবনী যেগুলো, বিধান যেগুলো এমনিতেই প্রচার হয়ে আছে, সেগুলাই মানতো আগে দেখি, সেগুলাই মানবা পারিচ্ছেন না।
নবীজি জিকিরের কথা বললো, জিকিরের খবর নাই তোমার। নবীজি তওবার কথা বলছে, গুনাহ করছো তওবা করো। কোরআনও থাকে, কোরআনে তওবার কথা আছে না নাই? সূরা তওবা আছে, সূরা তওবা আছে, সূরা মুনাফিকুন আছে, সূরা কাফিরুন আছে। কাফেরেরও সূরা আছে, মুনাফিকেরও সূরা আছে, মুমিনেরও সূরা আছে, ওলিদেরও সূরা আছে। মারহাবা গো, আল্লাহু আকবার। বুঝে সুঝে ধাপ ফেলতে হবে। মুখস্থ দিয়ে আমার কাম যদি হতো তাহলে আমি মুখস্থই করতাম, আমলের দরকার ছিল না। মাওলানা রুমি মুখস্থ করে আলো, কিতাবও লিখলো। মনে করো যে 2 গাড়ি বোঝাই করা কিতাব নিয়ে মায়ের সামনে হাজির হলো। মাও করছে তোকে আমি মুখ দেখাবো না। কে? এখনো তুই আলেম হওয়া পারিসনি। হায় রে বিপদ, আমার সে বড় আলিম তো বর্তমানে এই বিশ্বের মধ্যে আর কেউ নাই। মা তুই দরজা খোল, তুই ভালো করে জানিস না তাই। আমার সে বড় আর কেউ নাই এখানে বিদ্যার দিক দিয়ে। আমি এত শিক্ষা অর্জন করেছি। কইছে হয়নি এখনো। কে? আল্লাহ পাওয়ার এলেম তোমার ভিতরে এখনো হয়নি, ওটা অর্জন করে আসো, তারপরে তোমার কাছ থেকে আমি আবার আল্লাহ পাওয়া এলেম শিখবো। সুবহানাল্লাহ। মা কেমন হতে হবে? মা গাদ্দারি করবে না, মা দিনের কাজে বাধা সৃষ্টি করবে না, মা দিনের কাজে সহযোগিতা করবে সন্তানদেরকে। নবী রাসূল ওলি আত্তাবদের জীবনীতে আছে, পিতা মাতারাও বিরোধিতা করেছে জীবনভর, কিন্তু ওলি তার অলিত্ব থেকে বাতিলও হয়নি, অলির দরবার থেকে সে বঞ্চিত হয়নি, অলির খাতা থেকে তার নামও কাটেনি। কেন? ওটা মুনাফিক যে হেদায়েত হয়নি, যে ও তো বিরোধিতা করতেই পারে। আল্লাহ বুঝতে আমিন কও। নবী রাসূলদের জীবনীতে আছে, বহু নবীর জীবনীতে এরকম আছে। আল্লাহ বুঝতে আমিন। সোনার বাবারা, জাকেরেরা যখন আসতেছেন, আসা যখন দরবারে আসতেছেন, ইস্তেগফার পড়তে পড়তে আসবেন। ইস্তেগফার পড়তে পড়তে আসিয়া আবার ওযু না থাকলে আবার ওযু বানালিবেন, লিয়ে মুর্শিদের সামনে হাজির হলেন। আল্লাহর কাছে বলতে বলতে আসবেন। কার কাছে? শুরু থেকেই আল্লাহর দিকে ঘুরাচ্ছে মুর্শিদেরা। আর নাউজুবিল্লাহ পাটি যেগুলো, তারাই বলতেছে পীরের দরবারে গেলে শিরক হবে, গুনাহ হবে। কিন্তু পীরের দরবারে গেলে শিরক গুনাহ হবে না, ওর মতো শয়তানেরা চান্স পাবে না। মারহাবা গো। কারণ পীরের দরবারে ঘন ঘন গেলে ওর মতো শয়তান, মানুষ শয়তান যেটা, ওর ওই শয়তানি আর ওর ভিতরে ঢুকাবা পারবে না। আল্লাহু আকবার কও। এই জন্য পথের মধ্যে বাধা, এই জন্য বিভিন্ন ভাবে বাধা দেয় তারা, যত যায়ও না যেন। কিন্তু সেখানে কয় বিদ্যার এলেমে চর্চা হচ্ছে? 2 বিদ্যার এলেম চর্চা হচ্ছে। একটা ইলমে শরীয়ত আর একটা হলো তাসাউফ। সুবহানাল্লাহ। এই দুটা হলে গিয়ে একটা মানুষ পূর্ণাঙ্গ মানুষ, না হলে অমানুষ, মানুষ হতে পারেননি এখনো। আল্লাহ বুঝতে আমিন কও। কানে কানে কও যে ওখানে যে শুয়ে থাকো, যাও, তোমার বুড়া হয়ে গেছেন। আল্লাহুম্মা পরে আসো হইনি। ওয়ালায়ালে শাফিয়ানা মুহাম্মদ। আল্লাহুম্মা سيدنا شفيعنا محمد বাবার জাকেরের আল্লাহর ওলি কখনোই মিসগাইড হবে না। যাই জাকের তাই অবশ্যই আল্লাহর ওলির মধ্যে সন্দেহ নাই। কেন সন্দেহ নাই? তারা হলো আমলকারী। সুবহানাল্লাহ। তারা নবীর মহব্বতে দরুদ পড়ে। যে নবীর মহব্বতে হযরত আলী 3 বার দরুদ পড়ে জান্নাতের দাম দিয়ে দিল 8টা। হয়ে গেছে? রানিং রাখো, একটু পরে ইয়া করো। যে নবীর মহব্বতে হযরত আলী 8টা জান্নাতের দাম দিয়ে দিল 3 বার দরুদ পড়ে। প্রতিটি জাকের এশার নামাজের শেষে নবীর মহব্বতে 500 বার দরুদ পড়েছে এশার নামাজ আদায়ের পর। সুবহানাল্লাহ।
উনি 3 বার পুরো 8টা জান্নাতের দাম দিয়ে দিল, আর এরা 500 বার পড়ছে বছরের পর বছর। এরা 8টা জান্নাতের দাম না দিতে পারলেও এরা কি ওটিয়া না জায়গা পাবে না ধারে ধরে না, সেটাও পাবে না। দাম যাই দিছে তাই বড় ব্যাপার, কিন্তু আমরা কি ওই 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 গাড়ির মধ্যে আমরা না ঢুক পাওয়া পারবো না, জায়গা দিবে না? আমরা পড়ছি তো, তুমি পড়ছেন 3 বার দিয়া তুমি মালিক হয়েছেন, এখন ওই মালিক যেহেতু হয়েছেন এখন ওর মতো আমরা থাকবো তো, আমাকে জন্যই তো তুমি ওটি পরিচালনা করবি না আমাকে। আল্লাহু আকবার কও, সুবহানাল্লাহ। তারপর কি করেছে, শেষ রাত্রে উঠে সবাই যখন ঘুমায় তখন কান্দে, সুবহানাল্লাহ গণ। জাকেরের বৈশিষ্ট্য, জাকেরের আদব, জাকেরের আদর্শ, জাকেরের চলাফেরা, জাকেরের আমল, এরা হলো জাকের, সুবহানাল্লাহ গণ। শেষ রাত্রে উঠে সবাই আরামের ঘুম ঘুমায়, ওই কান্দে সবার জন্য। তারপর কি করে, আবার ফজরের নামাজ আদায় করে খতম শরীফ পড়ে আল্লাহর গায়েবী মধুর টান মারে, সুবহানাল্লাহ গণ। খতম শরীফে কার কাছ থেকে গায়েবী মধুদ আসে? আল্লাহর কাছ থেকে আসে, কিন্তু তোমার কাছে সরাসরি আসে না, তোমার কাছে সরাসরি আসে না। এই জাকের সরাসরি তোমার কাছে আসে না, কিন্তু মদুদ কার কাছ থেকে আসে বুঝতে হবে। অকজিবি সেরে কি কথা বললে হবে না, সেরে কি কথা বলে বলে দরবারগুলো একদল দরবার ন্যাস্টিক করে ফেলে দিছে এই আহাম্মকেরা। আল্লাহ বুঝতে কামিন, আল্লাহর কাছ থেকে গায়েবী মদুদ যাচ্ছে, কিন্তু মাধ্যম দিয়ে যাচ্ছে, সেটা ক্লিয়ার করতে হবে, জাকেরদের সামনে ক্লিয়ার করতে হবে। তাছাড়া আমার কাছ থেকে যাচ্ছে এই কথা করছে, এখন মুনাফিক শুনে ওটা সারা রাজ্যে প্রচার করছে, নাউজুবিল্লাহ কও, যে পীরের কাছ থেকেই বলে যাচ্ছে তামার, নাউজুবিল্লাহ কও। এই রাস্তা কে বের করেছে? ওই পীরে বের করেছে না ওই মুনাফিক বের করেছে? পীরেই তো বলার জন্য রাস্তা বের করে দিছে। কে তোমাকে ওইদিকে আল্লাহর দিকে, তোমাকে পীরেরাও আল্লাহর দিকে ঘুরালো, তোমরা নিজের দিকে ঘুরাচ্ছ কেন? আল্লাহর দিকে ঘুরাও। বাড়ির থেকে বাড়াছে যখন, তখনই আল্লাহর দিকে ঘুরে আছে, তখন থেকে শুরু করেছে আল্লাহর দিকে ঘুরে না, এবং আল্লাহর কাছে মাপও চাওয়াচ্ছে তখনই। তরিকার দর্পণে লেগেছে না লাগেনি? গাঁজাখোরের দরবার লয় তো ওগুলা। সে দরবারের রাহাবার হয়ে সে দরবারের মোর্শেদ হচ্ছেন অনেকে, সে দরবারের মুরিদ বলে দাবি করতেছেন। কেন তোমার মধ্যে হিংসা? এই দরবারের মধ্যে তো, এই দরবারের জাকেরের মধ্যে তো সেটা থাকার কথা নয়। কেন তোমার মধ্যে দিনের খেদমতে ক্ষতি সাধন? কেন তোমার মধ্যে গীবত? কেন তোমার মধ্যে রাগ রিয়া দেখা যায়? কেন তোমার মধ্যে এক ভাই আরেক ভাইয়ের ক্ষতি চাচ্ছ? সে দরবার তো এগুলো লয়, তাহলে সেগুলা তোমরা কেন চাচ্ছ? তাহলে বোঝা যাচ্ছে দরবার তো খারাপ লয়, খারাপ হলেন তোমরা, পালিশ করতে হবে তোমাকে। আল্লাহ বুঝতে কামিন কর। তেমনি মাজার যারা ভাঙ্গিছে, এরকে মতো আহাম্মক এই পৃথিবীর কেউ নাই, এরকে মতো ন্যাস্টিক এই পৃথিবীর কেউ নাই। মাজার ভাঙবিন কেন? ভাঙবিন কাক? ওই যে জেলা বেদব আছে, ওই বেদব গুলা ধরে সংস্কার করতে হবে, নাহলে জেলের মধ্যে ঢুকাতে হবে, মারপিট করা যাবে না। তুমি যদি দিনের দায়ী হন তাহলে তোমাকে মারপিট করা চলবে না। তুমি যা কি করবেন, যা ওদেরকে ধরবেন, ধরে বুঝাবেন, না হলে আইনি সহযোগিতা লাও। দেশের তান্ত্রিক আইন আছে তো, তাদেরকে সহযোগিতা লাও, নিয়ে ওখানে যা বলো গাঁজা খাচ্ছ পবিত্র জায়গায়, এই বেঞ্চত গাঁজা খাওয়ার জায়গা এটা, তখন ওরা যায় ওই যে তান্ত্রিকের যা দিবে নারাজ বাড়ি, ওরা নারাজ বাড়ি দেখ, তোমার কেউ খারাপ করছে না। তুমি হুজুর মানুষ, হুজুর মানুষের মতো থাকো, কিন্তু হুজুরই লাখ মুখ ফাটা ফেলে দিছে। এটা বা কেন হুজুর? এটা হুজুর না অহুজুর? হুজুর লয় তো, ওটা অহুজুর। নাউজুবিল্লাহ কোন অহুজুর? অহুজুর বুঝেন, বুঝতে পারছেন? অহুজুর কয় না একদল, অহুজুর শোনো কয় না, তার মানে অহুজুর, ওটা ভাষাটা কিন্তু অহুজুর আছে, হুজুর লয় ওটা অহুজুর। নাউজুবিল্লাহ। এরা হচ্ছে সেই ভাঙ্গা লাগবে কোনটা, ভাঙ্গি চিনজা কোনটা। একজন মাহবুব বন্ধু সুতা আছে আল্লাহর, হয় লাশ পচে গেছে আর না হলে লাশ অক্ষত আছে। লাস্ট ম্যাটার নয়, ম্যাটার হলো সে কি আমলগুলো নিয়ে গেছে, ওই আমলগুলোর দ্বারাই সে ওলি হয়ে সে আজও দেখা দেখি হচ্ছে, দেখেই তো ভক্তবৃন্দরা যাতেই আছে। তোর কবরে তো কেউ মুদ পাওয়া যায় না, বুঝতে হবে ব্যাপারটা। আল্লাহ বুঝতে কামিন কর। তোমার বাপদাদা ইন্তিকাল করছে, তোমার বাপদাদার কবরত কেউ যাচ্ছে না, মুদ পাওয়া যাচ্ছে না, যেন মুতাই আসি
এটা মনে করে কেউ যাচ্ছে না, বাংলা কথা। আর ওরা ওটি সুতা আছে, ফুল নিয়ে যাচ্ছে, যা ফুল দিচ্ছে, এ বেটা তোক দেয় না কেন? সম্মান দেওয়ার মালিক কে? কবরত গেছে তাও সম্মান দিচ্ছে। আল্লাহু আকবার খান। আল্লাহুম্মা যে সাবজেক্ট ধরেছি এই সাবজেক্ট দিবেন, আজকে তোমার ব্যথা পোকা যাবে, আজকে তোমার গোতা এটি টাকা যাবে, তুমি আবার আর একদিকে কেমন করে যাবেন। বসো, আগে আগে আসা বসো। এই হাজি ভাই এটি বসেন তো, আপনি তো আমার আপনিও পীর সাহেব, তো খলিফা যেহেতু সে তো পীর সাহেব, কিন্তু হয়তো পীর মুরিদি করার ইজাজত তাকে দেয়নি এই পর্যন্ত, কিন্তু তাও তো একটা নেতা। মুসল্লির সাথে না বসায় ভালো, একটু মানলে বসা ভালো। মানি লোকের মান রাখে আল্লাহ, মারাবা। কিন্তু আগেকার মানুষ আর অন্যটা করছে, সেটা তোমরা সবাই বুঝতে পারছেন, কিন্তু আলোক করার দরকার নেই। সব কথা সব জায়গায় আলোক করা যায় না। সুবহানাল্লাহ কোন। এবার সোনার বাবারা, জাকেরের পরিচয় দিলাম। জাকের কেমন করে আল্লাহর ওলি? এ জাকেরের নামাজ এক ওয়াক্ত কাজা নাই। মাঝে মধ্যে হয়তো বা ঘায়ের দিকে কথা চলে যাচ্ছে। কেন যাচ্ছে? এদের কারণে আজকে আমাদের মতো মানুষের কষ্ট হচ্ছে দিনের কাজ করতে। এই দুনিয়া লোভী একদল নামধারী পীরের কারণে, একদল নামধারী আলেমের কারণে আমরা কষ্ট পাচ্ছি। এই কষ্ট আমাদের হতো না যে দরবারে 5 ওয়াক্ত নামাজ হুজুরি কলবে আদায়ের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যে দরবারে দরুদের আমল হচ্ছে, জিকির ফরজ আমল হচ্ছে, যতগুলো আমল হচ্ছে, আমি তো খালি নফল ওই নামাজটা বাদে অন্য কোনো আর নফল পাচ্ছি না, তামান ফরজ পাচ্ছি। সুবহানাল্লাহ। এই জাকেরের আমল করতেছে, যেগুলো আমল জীবে তোমাকে দেওয়া আছে, একটাও তো নফল পাচ্ছি না, খালি ফরজ পাচ্ছি। আমি খালি নফল নামাজটাই খালি পাচ্ছি। এই যে 8 রাকাত যেটা বিশদবারে পড়লেন, এবং নামাজের সাথে যে নফল নামাজটা আছে, এটাই খালি নফল আর সুন্নত পাচ্ছি। তাছাড়া ফরজ আমলই বেশি পাচ্ছি ওজিবের সাথে। সুবহানাল্লাহ। দরুদ পড়া ফরজ, জিকির করা ফরজ, নামাজ আদায় করা ফরজ, তারপরে দান সাহায্য করা ফরজ, দিনের কাজে অটল হয়ে দাঁড়িয়ে থাকা ফরজ, দিনের কাজে আরো 10 জনা দিনের কাজে আহ্বান করা ওটাও ফরজ। তারপরে কি আরো এরকম বহু আছে, তাহলে সবই ফরজ। তওবা করা হচ্ছে, এটাও ফরজ। তওবা করিচ্ছেন না, এটাও ফরজ। নফল লইতো ফরজ আমল। এই ফরজ আমলগুলো যে জায়গাতে হচ্ছে, সে জায়গাতে বিরোধিতা কেন? দলে দলে মানুষ আল্লাহর ভয়ে এসে বসে পড়বে। কার ভয়ে? আল্লাহর ভয়ে এসে বসে পড়বে। বসে তারা আমল করে আল্লাহর রহমত বরকত হাসিল করবে, তারা আল্লাহর নৈকট্য হাসিল করবে তারা। কিন্তু তারা বিরোধিতা কেন করতেছে? এরা কারা? এরা কারা? এরা কে? সেই ব্যক্তি, এরাই সেই আবু জেহেলের বংশধর। নাউজুবিল্লাহ। নিঃসন্দেহের আবু জেহেলের বংশধর। কেন? আবু জেহেল, ব্যাখ্যার দিকে চলো। আবু জেহেল ওর উতবা সাইবা যেগুলো আসলো, ওরাও আজান দিয়ে নামাজ আদায় করেছে। ওদের আজানের ধ্বনিও ছিল একই, আমাদের আজানের ধ্বনিও একই। ওরাও নামাজ পড়েছে। আর এই নবীজির আশেক যারা, পাগল যারা, সাহাবায়ে আকরামেরা যারা, এরাও নামাজ আদায় করেছে আর ওরা পড়েছে। আল্লাহ বুঝতে গামেন কম। ওরা নামাজ পড়ে এর কাল্লা মোবারক কাটিছে। আর এরা নির্দ্বিধায় নিঃসংকোচে আল্লাহর দ্বীনের খেদমতে তারা তাদের জানকে কুরবান করে দিয়ে হাজার হাজার মানুষের মুক্তির আশায় তারা বিদায় হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এই ইয়াজিদের অনুসারীরা আজও আছে, আরো বেশি বংশ বিস্তার করেছে। আল্লাহু আকবার কও। কেন আল্লাহু আকবার কওয়া? কোনো যে আমরা তো আল্লাহু আকবার কে কুরবান হতেই আছি, এর কাছ থেকে অত্যাচারিত লাঞ্ছিত হতেই আছি। আর কত? হয় ওরা থাক, নাহলে আমরা থাকি। আল্লাহু আকবার কও। হয় ওদেরকে রাখো, না হলে আমাদেরকে রাখো। আর না হলে ওরা হেদায়েত হোক, আমাদের তলে থাক, আমাদের উপরে যেন কোনোদিন না উঠতে পারে। আল্লাহু আকবার। আল্লাহ সাহায্য করো, বলো সবাই আমিন। ইমাম হোসেন শহীদ হয়ে গেল।
অনেক ওলিয়া উলিয়ারা এই বাংলাদেশেও শহীদ হচ্ছে, তারা ডাইরেক্ট কাল্লা মোবারক কেটে ফেলাছে, এরকমও করছে। এল্লাও আসলো আল্লাহর ওলিদের জীবনীতে। এ বাংলাদেশে আসে তারা তাজা রক্ত, পবিত্র রক্তগুলা তারা জমিনে ছিটা দিয়ে চলে গেল, রুহানি হয়ে গেল। আর তারকেরে শান লিয়ে বেদবি করে, আর এরা মুসলমানের পরিচয় দিয়ে ঘরের মধ্যে বসে থাকে। আল্লাহ বুঝতে কামিন কও। একটা ওলি হতে গেলে ফেনা উঠা যায় মুখ দিয়ে, চোখে কতদিন ঘুমায়নি নিজেও জানে না, কতদিন ঘুমায়নি সে। তার বউ ছেলের ঠিক মতো মনে করো যত্নও নিতে পারেনি, তারাও কষ্টের ঘরের মধ্যে, পর্দার মধ্যে তারাও থাকে কত কষ্ট করে। আবার অনেকের বিবিও নেই, বাচ্চাও নেই, কেউ নেই। দিনের খেদমতে পাগল হয়ে নিজের জীবনটাই বিলীন করে দিয়েছে। আল্লাহ বুঝতে কামিন কও। আর সেগলা ওলিদের নামের সাথে এই দুই পাতার এগুলা ঠোল্লারা যায় ফতুয়া দিয়া মাজার ভাঙতেছ, তোমাদের কাল্লা ভাঙবে আল্লাহ, অপেক্ষা করো, আল্লাহ ভাঙবে। আল্লাহ বুঝতে কামিন কও। সোনার বাবারা, এবার জাকের হজরের সময় কি করলাম? খতম শরীফ আদায় করলাম। আল্লাহর কাছ থেকে কি টানছে? গায়েবী মধুর টানিছে আল্লাহর কাছ থেকে। কিন্তু আলছে কার কাছ থেকে? বলা হয় কি, এই খতম শরীফের একটা মানে রাবেদার কথা বলা হয়, সেটা হলো তুমি ওই সময় কাকে মনে করবে? ইমামের সুরুত খেয়াল করবে। কার সুরুত? মুজাদ্দেদে আজম, তিনাকে স্মরণ করবে, করে খতম শরীফটা পড়বে। আর আল্লাহর যে গায়েবী মধুরটা পড়ছে, ওই গায়েবী মধুরটা ওই সর্দারের উপর পড়তেছে। সর্দারের উপর পড়ার পরে পর্যায়ক্রমে মোরশেদ টু মোরশেদ, মোরশেদ টু মোরশেদ, এইভাবে জাকেরদের ভিতরে প্রবেশ করতেছে। সুবহানাল্লাহ। কথাগুলো আছে এইভাবে না কয়ে শিরক বেদাতে কিছু কিছু জায়গা নষ্ট হয়ে আছে, আর মুনাফিকেরা সুযোগ পাচ্ছে সেল্লালি আলোচনা করা। সংশোধন হও পীরেরা, সংশোধন হয়, ঠিক হও। তাহলে এই মুনাফিকেরা বেদবি কথা বলার সাহস পাবে না। বেদবি কথা বললে ওটি ওর কম্পন সৃষ্টি করবে কে? তোমার ভিতরেও কমজোরি আছে দেখাই, তোমার ভিতরে একটু বদমাইশি আছে দেখাই কম্পন সৃষ্টি হচ্ছে না। তাছাড়া আগেকার পীরের সামনে আসলে বেদবি কথা বললে ওখানেই তার বিভিন্ন রকমের ধরপরি উঠে গেছে আগেকার সময়। এখন সেই ধরপরি হচ্ছে না। আবার অনেক সময় যুদ্ধ হচ্ছে। আল্লাহ বুঝতে কামিন কও। আল্লাহর মহব্বতে ফাতিহা শরীফ পড়ছে জাকের ফজরে এবং মাগরিবে। কখন? ফজরে এবং মাগরিবে ফাতিহা শরীফ পড়ছে আল্লাহর মহব্বতে। চারটা 8টা কোরআন শরীফ খতম দিছে এই জাকের। আল্লাহু আকবার কর। কবুল হওয়ার জন্য 11 বার দরুদ শরীফ পড়েছে, পড়ে কবুল হওয়ার জন্য। তো হযরতে আলী যদি 3 বার দরুদ পড়ে 8টা জান্নাতের দাম দিয়ে দিল, আর জাকেরেরা 500 বার পড়লো, আবার দরুদ শরীফ আছে খতম শরীফ এবং ফাতিহা শরীফ, এগুলার সাথেও আগে পিছে দরুদ আছে না নেই? কবুল হওয়ার জন্য দরুদ আল্লাহ দিয়ে রাখছে সর্দারক। এই কবুল হওয়ার জন্য আমার বন্ধুর অবশ্যই বন্ধুর দয়ার নজর লাগবে, রহমত লাগবে। এজন্য তোমরা কি করো? ওই ফয়েজও টানো। কিভাবে? আগে 100 দরুদ পড়ো, পরে 100 দরুদ পড়ো, আর মাঝখানে আমার কোরআনের এই আয়াতটা তেলাওয়াত করো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহু আকবার কর। পীরের সামনেই মুরিদ পড়তেছে লা হাওলা লা হাওলা লা হাওলা লা হাওলা লা হাওলা লা হাওলা, ইনকা করে পড়ছে। আরে কোরআনের বিকৃতি করছে, পীরও কিছু কয় না, মুরিদও কিছু কয় না, দুটাই সমানে সুবহানাল্লাহ কয়ে চলে যাচ্ছে বার পার হয়ে। কোরআনের আয়াত না, ওটা অন্য কিছু। ইতরামি করার জায়গা নেই। রহরহ ভুল করতেছ, সেগুলার কোনো খবর নাই। আর যারা শুদ্ধভাবে সামনের দিকে আগানোর চেষ্টা করতেছে, ওর করে আবার কোনটা না জের জবর ভুল হয়েছে, ওটা লিয়ে টানা হিসেবে করেছে। আর ওটি দিকে অর্ধেক করছে, অর্ধেক করছে না, সেটার খবর কেউ লিখছে না। তা আল্লাহ কি লিখছে না সেটার খবর? আল্লাহ লেখছে না, লেখেনি? জাররা জাররা পরিমাণও বাদ যায়নি, সব লেখা পড়ে যাচ্ছে। আল্লাহ বুঝতে কামিন কর। লা হাওলা লা হাওলা লা হাওলা, এটা কি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, পুরোটা আয়াত বলতে হবে। সুবহানাল্লাহ কর। তাহলে গায়েবী মদদ আসবে কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে আসবে, সর্দারের কাছে পড়বে। সর্দারের কাছ থেকে আপন আপন মোরশেদ টু হয়ে আপন মুরিদে গেরে কলবে কলবে যাবে। ডাইরেক্ট ভোল্টেজ দিলে, ভেড়ামারা থেকে ডাইরেক্ট ভোল্টেজ দিলে নওগাঁ সব পুরে ছাইয়া যাবে। ডাইরেক্ট যদি ভোল্টেজ দেয় মিটারে মিটারে, একটা মিটারে থাকবে না, সব মিটার পুরে সাপ, যদি ট্রান্সফরমার না লাগায়। আল্লাহ বুঝতে কামিন কও। এটা বেশি ভ্যাঙ্গা বলতে যাচ্ছি না, কারণ সময় নাই। আল্লাহু আকবার। সোনার বাবারা, এই জন্য জাকেরেরা হলো আল্লাহর ওলি। কেন?
এরা দরুদের সময় দরুদ পড়েছে, নবীকে স্মরণ করেছে, সালাতু সালাম করেছে, আবার আল্লাহর জিকির করেছে, তওবা করে কেঁদেছে নিজের জন্য সবার জন্য, আবার ফাতিহা শরীফ পড়ে কোরআন খতম দিয়েছে, আবার যেগুলো ওজিবা করেছে সেগুলো কোরআনের সূরা থেকে ওজিবা, কোরআনের আয়াত থেকে ওজিবা। এগুলো যে দরবারে তালিম তারবিয়াতের মাধ্যমে শিক্ষা পড়া দেওয়া হচ্ছে সেগুলো তো শিরকি জায়গা নয়, সেগুলো ভণ্ডামি জায়গা নয়। যদি কেউ বলে ওখানে গেলে শিরক হবে, কেউ যদি বলে ওখানে গেলে ভণ্ডামি হবে, ভণ্ডামি শিখায়, এ নিঃসন্দেহে এ কাফের, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ওই কাফের যাই কাফের কবে না, তাইও কাফের। নাউজুবিল্লাহ। তাহলে এ জাকেরেরা আল্লাহর ওলি হিসেবে কবর দেশে যাচ্ছে জিনের খেদমত করে, আর তাদের যদি মাজার হয় বিভিন্ন জায়গায়, আর যদি মুনাফিকের বাচ্চারা ভ্যাংবার শেষ, তুর্কে উপর গজব পড়বে না, পড়বে না? কারণ এরা আল্লাহর দিনের কামলিয়া ভিতরে শুতে আছে। সুবহানাল্লাহ।